বাসার দিকে চাই, এরকম চাই, মনে মনে কয় 10,000 সৈন্য লইয়া আইছে বাসায়। সুবহানাল্লাহ। এই 10,000 একজন লোক, এই 10,000 লোক কেউ দোষী না। আইন করছে বাসায়, বাসার মাথার উপর দিয়ে যাইব, কারো কাজ দিয়া যাব না, অহেতুক কারো দোষ আমি দেব না। সুবহানাল্লাহ। আমি কারো কাজ দিয়া যাব না, কারো অহেতুক দোষ দেব না। বাদশা আইন করছো তুমি, এরা করছে তোমারই তো চাই। কার চাই? হরিণী কার চাই? এই চাই আর চাই কাষ্টই একলাম। কাষ্টই কি? বাদশার মাথার উপর দিয়ে একটা লাফ দিয়া আস্তে আস্তে যায়। আর বাদশা মনে মনে কয়, হরিণ আমার দিকে চাইল, আমার কাছ দিয়ে গেল, আমার মাথার উপর দিয়েই তো গেল। ওই হরিণ যায়, ওই হরিণ যায়। এখন আমি করি কি উপায়? বাদশা ঘোড়ার পিঠে উঠিয়া এখন হরিণের পিছনে পিছনে দৌড়ায়। হরিণ কি ধরতে পারছে? হরিণ যায়, বাদশা মনে করছে ধরছি। এই তো কি হরিণ ধরছেন তো, এই দর্শি, এই দর্শি, এই দর্শি, এই দর্শি, কিন্তু আসলে ধরতে পারে নাই। জোরে ঠিক নেবে ঠিক। এখন আপনারা এই যে যারা মা ফেলে আইছেন, এরা সবাই মনে মনে কয়, সবাই মনে মনে হিসেব করে রাখে, এই লাখ টাকা লাখ টাকা অমুক জায়গায় বাড়ি বেশি 5 লাখ, ওই আছে 3 লাখ, 5 3 8 লাখ, এই 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 8 লাখ টাকা হইলেই তো 9 লাখ। কি কন? এখন তো আল্লাহ বলার মধ্যে আপনি কোথায় আছেন? জান্নাতের বাগানে। কি কন? অশনে না চিন্তা করেন লাখ লাখ, কি চিন্তা করেন? আসলে আপনাদের নাই মোটেও। কখন কি হিসাব করেন? কি লাখ 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 লাখ। আল্লাহ কয় তুমি লক্ষ্য করো লাখ লাখ, এর পর সবার কালে দেখবা নাই কি কি পাইছে। এই জন্য আপনাকে বুঝি না, দেওয়ার মালিক, নেওয়ার মালিক। দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে। কেডা? ধনী বানাই কেডা? গরিব বানাই কেডা? বাদশা বানাই কেডা? ফকির বানাই কেডা? দেওয়ার মালিক আল্লাহ। এছাড়া আর কেউ হইতে পারে না, কেউ দিতে পারে না, কেউ নিতেও পারে না। ঠিক না ঠিক? এই কথাটা কি বাস্তব না অবাস্তব? কেউ কুটুকুটি হয়, কেউ গরিব হইয়া যায়, কিন্তু আসলে দোস্ত যে গরিব হয়ে চলতে আল্লাহর হুকুম। যারে আল্লাহ দিব এ গরিবের হিসাব দিব, যারে আল্লাহ দিত না সে দেখবে নাই। কিন্তু হিসাব তো ঠিক আছে। এই যে যারা লাখপতি তাদের হিসাবও ঠিক আছে, আয়ও ঠিক আছে। এই 50 লাখ যাইয়ে দেয় কি? হ্যাঁ দেখেছে 25 লাখ। করছে কেনা? দিতে পারে কেনা? দিতে পারে কেনা? দিতে হতে পারে, নিতে হতে পারে। এই দিতে আর নিতে, দিতে আর নিতে পারে আমার আল্লাহ। এইটা কি বিশ্বাস হয়? আমরা কার কার হয় আল্লাহ ভক্ত আছেন নেই? দিতে পারে আল্লাহ, নিতে পারে আল্লাহ। সময় লাগে এক পলক, আর বেশি লাগে নয়। ঠিক না বেশি? এইখানে বই অনেকে চিন্তা ভাবনা করে, আমি তো এই 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 আমি তো এই যে যত চিন্তা ভাবনা, কিন্তু আসলে কি ক্ষমতার মালিক নেওয়া আর দেওয়া কিছুই আমার কাছে নাই। সর্বময় ক্ষমতার মালিক হইল আল্লাহ।
মাওলানা জালালউদ্দিন রুমি হরিণের পিছনে পিছনে দৌড়াইতে আছে। এইদিকে 10,000 সৈন্য একজনও নাই। 10,000 সৈন্য কি কমে, এখন বাসা কমে গেছে। ওই হরিণের পিছনে পিছনে দৌড়ায়। এই 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 দৌড়ে কি খায়? এই দর্শি এই দর্শি, এই তো লাখ লাখ কি কথা না কি ঠিক জানি, এই লাখ এই লাখ খালি এই লাখ। এরপরে গুনতে 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 দেখে লাখ তো নাই, ভাগ ভাগ। কথা ঠিক না বা ঠিক? লাখ লাখ হিসাবের কালে শেষ মুহূর্তে হিসাব করে দেয় কি ভাগ ভাগ, সব গেছে, সব বুঝে গেছে। কোটিপতি এখন আর নাই, এখন হয়েছে কি একেবারে বিখ্যাত। আল্লাহ পারে কোটিপতি রে গরিব বানাইতে পারে আমার আল্লাহ, এর বেশি আর লাগে না। জোরে ঠিক না বেঠি? এই যদি মনে করেন কোটিপতি বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ, সব দেওয়া পাওয়া চাওয়ার মালিক হইল আল্লাহ, এছাড়া আর কেউ দিতেও পারে না, নিতেও পারে না। এই ক্ষমতা যা এখানে যা কিছু করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কার? আল্লাহ। এই যদি বিশ্বাস করেন তাহলে পয়েন্ট ইনশাল্লাহ কিছু আলোচনা শোনেন। কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ এই শুনবেন, শুনবেন না? একটু দূরে শরীফ পর্যায়ে পর সবাই সুন্দর করে বল। এই কিন্তু আমরা আস্তে আস্তে যাইতেছি সামনের দিকে। এইবার দূরে শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। দূরে শরীফের আওয়াজ ভালো হইবে না, হলে কিন্তু মহল হইবে না। একটু ভালো করে কইবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। হরিণের পিছনে পিছনে কেটে দৌড়ায়। 10,000 সৈন্য নিছিল কুপে, একজন নাই। নিজে দৌড়িতে দৌড়িতে বেদি গিয়া এই বাসায় আল্লাহ দৌড়িয়েছে। মাগরিবের নামাজের টাইম। এখন কি নামাজ? মাগরিবের নামাজে কি জঙ্গলের মাঝখানে গেছে। মাগরিবের নামাজের টাইম হইয়া গেছে, আযান হইয়া গেছে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যে আযানের টাইম হয়ে গেছে, খেয়াল হইছে আমার তো মাগরিবের নামাজ পড়া লাগবে। মনে করি একটুখানি পিছনের দিকে চাইছে, আর একটু সামনের দিকে চাইছে, ডানে বামে চাইছে, চাইয়া দেখে আমার পিছে কেউ নাই। আমি শুধু একলা একলা দৌড়াই, আমার পিছনে কেউ নাই। আমি আছি একলা। যখন সুবহানাল্লাহ রে বানাইছে কেডা? আল্লাহ। আমি দেখি জঙ্গলের মাঝখানে আসি, একলা একলা আছি, আমার কিছু নাই। ওই সুন্দর হরিণ পিছন থেকে ব্যাক করে একটু চাইছে, পিছন দিকে চাইছে, বাসার দিকে চাইছে, চাইয়া এখন ওই হরিণ ডাকতেছে। সুবহানাল্লাহ। হরিণ ডাক দিয়ে কয়, ও মাওলানা জালালউদ্দিন রুমি, তুমি আমার কাছে দৌড়াইতেছ, আমার পিছনে পিছনে দৌড়াইতেছ, আমাকে ধরার জন্য। সুবহানাল্লাহ। তুমি আমাকে ধরার জন্য আমার পিছনে পিছনে দৌড়াইতেছ। মাওলানা জালালউদ্দিন রুমি, তুমি আমাকে ধরতে পারবে না। আমি হরিণ পালাইয়া যাই, চলিয়া গেলাম, ধরতে পারলে না। ও তোমার পিছনে কিন্তু এক ব্যক্তি দৌড়াইতে আসে। ধনী গরিব এখানে দাঁড়াইছো, ঘরের মধ্যে দাঁড়াইছো, ও মা বোনেরা
খেয়াল করিয়া শোনো, তুমিও কিন্তু চিন্তা করতে আসো, আমিও চিন্তা করতে আসি। আমরা এই বছর খাতে ঘুমাই না, 3টা বাজছে 4টা বাজছে, ঘুম পড়ে আই না। এই অমুক জায়গায় 3 লাখ টাকা পাবো, অমুক জায়গায় 1 লাখ টাকা পাবো, খালি হিসাব করতে করতে লাখ 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 চিন্তা করতে করতে কোটিপতি হইয়া যাও। রাইতে খালি চিন্তা করো, পরে উঠতে খুশ করিয়া দেখে লাখ লাখ নাই, লাখ লাখ নাই, জানে আত্মায় হেই দেহে ফাঁক ফাঁক। ঠিক নেবে লাখ লাখ নাই না, কি জান লাখ লাখ বাদ দিয়া ফাঁক ফাঁক দেখে চিন্তা মনে শুনি যে আরে ধনী হইবে, আস্তে আস্তে গরিব হইয়া যায়। কেউ ধনী হয়, কেউ গরিব হয়। ধনী বানা আল্লাহ, গরিব বানায় আল্লাহ। যেরকম ঠিক না বেটি? তুমি আমার পিছনে পিছনে দৌড়াইতেছ, তুমি কি তাকাইয়া দেখছ তোমার পিছনে ওই যে দৌড়ায় ওই বেড়ারে কিসে না পিছনে তোমার দৌড়াইতে আসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বেটি? এইরকম দৌড়াইবা তুমি, তোমার পিছনে যে দৌড়ায় সে যে তোমারে ধরবে ধরবে, তার হাত থেকে কেউ রেহাই পাবে না। তুমি দুনিয়া পাইতে পারো না পাইতে পারো, তোমারটা ঠিক, ওই আপাইলেটা ঠিক, ঠিক না? কিন্তু এমন পাইলে থাবা দিয়া ধরিয়া লইয়া যাইবে, তুমি টের পাইবে না। আমার কাছে আইবে কি আইবে না? এই সারা বাংলাদেশের ভিতরে অন্ধ হুজুর বরগুনা ঢাকার ভিতরে খালি মাইকিন শুনলে খাতা বালিশ লইলে অন্ধ হুজুরের অজি শুনবো, কোন দল মত বুঝি না। ঠিক না? কোন চরমনায় সরছি না, আক্রোশী মাদ্রাসী বুঝি না, সব দলের মানুষই আমার মহলে আয়। ওই হুজুরে অন্ধ মানুষ কিছু কিছু করতে পারবে না, ওরা হাতে কথাই তো কিছু কইবে, চাইয়ে দুইটা শুনবে একটু। ঠিক না? এই কথা ঢাকা শহরে মাহফিল হইলে, আমার মাহফিলের কথা শুনলে একটু মানুষ আয়, একটু হলে সবাই হুইয়া শহর ফালাইয়া কাইন্দে খাইয়া আল্লাহ পাকের অলি হইয়া ওই জলসার থেকে আল্লাহ পাক সবাই নেয় আর সবাই যায়। ঠিক না? আজকে আপনারা সবাই একটা সবাই আইছেন না, সবাই যারা আইছেন সুন্দর করিয়া বইছেন, ভালো করিয়া বইয়েন, সুন্দর করিয়া বইয়েন, খেয়াল করিয়া শুনলেন। আমরা সবাই কিন্তু নাই, সবাই কিন্তু যাই, কমে যাব এই চিন্তা ভাবনার, এই যে আপনাকে বুঝা বলতো কে আইসি আর এই চিন্তা ভাবনার জন্য, চিন্তা আপনাদের দিব এইটা দেওয়ার জন্যই আইসি। আল্লাহ পাক জানো আমাদের বুঝ, সবাই রে বুঝ, একটা সত্যিকারের বুঝ অন্তরে পয়দা করিয়া দেয়। জোরে করে আমি মাওলানা বাস নামাজে দাঁড়াই গেছে, আল্লাহু আকবার, হরিণ পাইছে, হরিণ বাক্যে গেছে। এর মধ্যে আজরাইল আইছে, আজরাইল তো মাওলার জ্বালার জমি নামাজে দাঁড়াইছে, এখন দরজার মধ্যে দাঁড়াইয়া ডাকতেছে। রাত্র হইয়ে গেছে, অনেক রাত্র হইয়ে গেছে, গভীর রাত্র। আল্লাহ নবীর বাড়ির দরজার মধ্যে এক ব্যক্তি আইয়া চুপ করিয়া দাঁড়াইয়া নবীর কাছে অনুমতি চায়, রাসূল গো আমি আপনার কাছে অনুমতি চাই। জোরে গান সুবহানাল্লাহ, জোরে তো নবীর কাছে সালাম দেন দেই সবাই, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। কি খবর
খারাপ লাগে, খারাপ লাগে, খারাপ লাগে। সালাম দেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনার বাড়ির দরজায় আইয়া দাঁড়াইছি। যখন সুবহানাল্লাহ, হুজুর আমি আইয়া দাঁড়াইছি, আপনার কাছে সালাম দিছি, এখন আমি আপনার কাছ থেকে অনুমতি চাই। আপনি অনুমতি দিলে আমি আপনার সাথে দেখা করব, না হয় করব না। আপনার অনুমতি চাই। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অসুস্থ, রাত্র গভীর হয়ে গেছে, ফাতেমা আল্লাহর নবীর খেদমতে বসে গেছেন। যখন সুবহানাল্লাহ। এখন গভীর রাত্রে ফাতেমা মনে মনে চিন্তা করে, কে সালাম দিলে, কেরা? যাই হোক না কেন আমি নিষেধ করিয়া দেই। ফাতেমা ডাক দিয়া বললেন, কে তুমি দরজার মধ্যে আল্লাহর নবীর কাছে দেখা করার জন্য আসছো? যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অসুস্থ। আল্লাহর নবী অসুস্থ, দেখা করার মতো সময় নাই, তুমি চলে যাও, আগামীকাল পরে আসো, দেখা করতে পারবে। এখন আল্লাহর নবীর কাছ থেকে সময় দিতে পারবো না, আল্লাহর কাছে তুমি আসতে পারবে না, আল্লাহর নবী তোমাকে অনুমতি দিবে না, চলিয়া যাও, দরজা ছাড়িয়ে চলিয়া যাও, আল্লাহর নবীর অনুমতি পাওয়া যাবে না, যাও, চলিয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। আজরাইল শুনিয়া যাইব নাকি? হ্যাঁ, আপনার আমার দরজায় এরকম ভিতর দিয়ে তো দিতে আদায় যাবেন, কেমন যাইবে? যাইবে না। দ্বিতীয়বারে আবার একটা সালাম দিলেন, আবার আপনারা সবাই দেবেন, কি দেবে না? সবাই একটা মহব্বতে এক সালাম দেবেন। চোখের পানি যদি পাই দিবে, এই চোখের পানি ফালাইয়া ফালাইয়া জোরে জোরে কন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনার সাথে দেখা করার জন্য অনুমতি চাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ডাকিয়ে কয়, কে তুমি? একবার নিষেধ করলাম, তুমি শোনো, একবার নিষেধ করার পরেও গেলে না, অনুমতি পাইলে না, এজন্য আবার সালাম দিয়ে অনুমতি চাও। আমি কে বলছি তোমাকে নিষেধ কে করছি শুনিয়া নাও। আমি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা নবীর কাছে বসা আছি, তোমাকে অনুমতি দেওয়া হবে না। জোরে কান্না সুবহানাল্লাহ। আমি হাসান হুসাইনের আম্মা, জোরে কান্না সুবহানাল্লাহ, আলীর স্ত্রী, খাতুনে আলীর স্ত্রী ফাতেমা বলছি, যদি কিছু বলার থাকে আগামী কালকে আসবে, তুমি প্রাণ খুলে নবীর সাথে কথা বলবে। এখন আল্লাহ আব্বাজানের সাথে দেখা করতে পারবা না, সে অসুস্থ, কথা বলতে পারে না। আমি আব্বাজানের খেদমতে বসা আছি, অনুমতি দেওয়া হবে না। জোরে কান্না ঠিক না বেঠি? দ্বিতীয়বারে আবার একটা সালাম দিলেন, আসসালাতু, জোরে কর, আসসালাতু, জোরে জোরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। কয়বার? তিনবারের বার যখন সালাম দিল ভাই আজরাইল, নবী চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ। নবী দেখছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবী কাঁদতেছে আর ফাতেমাকে বলতেছে, মা গো ফাতেমা, মা গো ফাতেমা, আসিতে দাও নিষেধ মা গো করিও না। হাজার নিষেধ করলেও সে যাবে না। আজকাল আমরা কোনো কাহিনী না, কি কর এই কেউ মনে হচ্ছে কইছেন নেই, এই যে ধরে না ধরেন ভাবনা চিনতে কিছু করা লাগবে না। আজকাল যে আইবে সবার দরজায় আপনি কোটিপতি জগৎ 20 লাখ টাকা জোগাড়, আর কাল ভরে দেবেন 2 লাখ 22 লাখ, ওই লাখ লাখ সব বাদ দিয়া এইবারে আজকাল যে এখন চিনতে আছেন এই চিন্তা বন্ধার মধ্যে লাগিয়ে যান। ঠিক নেবে লক্ষপতি কোটিপতি কিছু থাকবে না। যে যতই চিন্তা ভাবনা করেন না কেন ভাই, আপনার দুয়ারে যে আজরাইল যাইবে আর যাইবে না। নবীর কাছে অনুমতি চাইছে, কিন্তু আপনার আমার কাছে চাওয়া লাগবে না। ঠিক না? ঠিক। আজরাইল চিন্তা হয় না, আজরাইল কিন্তু অপেক্ষায় আছে। আপনার টাইম যে শেষ হয়ে দিলে খপ করিয়ে ধরিয়ে দিন, ওই মুখ তাড়াতাড়ি নাই। আপনার কষ্ট হচ্ছে রাত্র হয়ে গেছে, কি রাত্র 11টা বাজে গেছে? আপনারা শুনবেন যাই কেন যাইতেছে নাই নিশ্চুমে নিশ্চুমে এগুলো শোনার কথা কইয়া আপনার কাকে বাকি চুটতে যাইবেন, তাই নাকি? কইবেন কি সুহে দেখে না, আমি আস্তে আস্তে যাই। কি যাইবেন কোন দিকে? আর এই মামা সাহেব আমার পিছে বইয়া কইতেছে, হুজুর টাইম উঠে 11:30 হয়ে গেছে। কি হুজুরের কথা শুনুন না আপনার করে শুনুন?